হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো ক্যারিবিয়ান একটা দ্বীপপুঞ্জ, নাম হলো সেন্ট ভিনসেন্ট। তো সেই সেন্ট ভিনসেন্টে কিন্তু আপনি বাংলাদেশি যে পাসপোর্ট রয়েছে, আপনি কিন্তু অনারেবল ভিসা পাবেন। আর এই দেশগুলো আমরা সবচেয়ে মজার ব্যাপার হলো গেলে আপনি কিন্তু আমেরিকা, কানাডা সহজে মুভ করা যায়। তো এটা দারুণ ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা, এই ক্যারিবিয়ান মানে যে দক্ষিণ আমেরিকার দেশ এগুলো আপনি যেতে পারবেন, মেক্সিকো যেতে পারবেন। এগুলো কিন্তু খুবই কাছাকাছি দেশ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি সেন্ট ভিনসেন্টে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। দেখেন কি কি লিস্ট লাগে, ডকুমেন্ট লাগে, আপনি সেই ডকুমেন্ট রেডি করবেন, তারপর ফ্লাইট টিকিট কিভাবে ম্যানেজ করবেন। তো টোটাল বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। আপনারা দয়া করে আসলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন। অনেকে ভিডিও দেখেন না, না দেখেই এই উল্টাপাল্টা অনেক কমেন্টসও করেন। আবার এই মানে অনেকে আমাকে হচ্ছে ফোন দেন। তো আসলে বিষয়টা ভিডিওটা দেখে যদি ফোন দেন, তখন আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হলো আপনি সেন্ট ভিনসেন্টে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে, তো সেগুলো কিভাবে রেডি করবেন আমি বলে দিই। তো প্রথমে যে বিষয়টি লাগে সেটি হলো আপনার এই হোটেল বুকিং করতে হবে সেন্ট ভিনসেন্টে। আপনার ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ, সেটি আপনি রাউন্ড ট্রিপ করে নেবেন। রাউন্ড ট্রিপ ছাড়া আপনাকে ঢুকতে দিবে না। তারপর আপনাকে যে করতে হবে সেটি হলো এই আপনার যে রয়েছে, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো লাগবেই। তারপর আপনার যদি থাকে, বিশেষ করে আপনি যদি হন একজন ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার, বিজনেস কার্ড, এগুলো লাগবে। আর আপনি যদি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি যদি সাথে করে $1,000 থেকে $1,500 নিয়ে যান, এনাফ। তো আপনি এগুলো থাকলে কিন্তু আপনি অনায়াসে সেন্ট ভিনসেন্টে মুভ করতে পারবেন। তারপর এগুলো কিভাবে রেডি করে আমি বলে দিই। তো আপনি প্রথমে যে হোটেল বুকিংটি করে নেবেন, সেটি কিন্তু আপনি অনলাইনে গিয়ে বিভিন্ন সাইট রয়েছে, সেগুলোতে করতে পারেন। তো আপনার এই জন্য অনেক সময় কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তো সেটি আপনি রেডি করে নেবেন। তারপর ফ্লাইট টিকিটটি যে হচ্ছে বুকিং করলে হবে আপনার রাউন্ড ট্রিপ। আর যদি কাটতে পারেন ওয়েল অ্যান্ড তো আপনি সেটিও করতে পারেন। সেটি অনলাইন বিভিন্ন এজেন্সি রয়েছে, তারাকে করে দেয় যারা টিকিট কাটে, অথবা আপনি অনলাইনে নিজে নিজে করতে পারেন। তারপর আপনার যে বিষয়টি ট্রাভেল আইটেনারি লাগবে, ধরুন আপনি সেন্ট ভিনসেন্টে গিয়ে 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, এগুলো আপনাকে টোটাল বর্ণনা করতে হবে। প্রতিটা দিন কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কার সাথে যাবেন, এগুলো এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর রেডি করে ফেলবেন একটা কাভার লেটার। তো কাভার লেটার লিখবেন যে আপনি সেন্ট ভিনসেন্টে 15 দিনের জন্য কেন যেতে চাচ্ছেন, আপনার পারপোজটা কি। আর আপনি এখানে আপনার সাথে যে বিভিন্ন লিস্ট রয়েছে ডকুমেন্ট, সেই লিস্টগুলো তুলে ধরবেন, আপনার সাথে কি কি রয়েছে। তারপর আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন, সেই একটা নিশ্চয়তা দিবেন। আপনার এই কারণে আপনি ব্যাক করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি। তো সেই সিভিটি কিন্তু আপনাকে যে কাজ করেন বা বিজনেস করেন, এটার উপরে সুন্দর করে ধূপ দিয়ে এটা করে নেবেন। তো আপনি নিজে নিজে করতে পারেন। আর যদি স্ট্যান্ডার্ড মানের করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর একটা বিষয় হলো, আর নিজে নিজে করতে চাইলে আমার ভিডিও দেওয়া রয়েছে, অন্যান্য ভিডিওগুলো চেক করেন, ওইখানে বলে দিচ্ছি কিভাবে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে। তারপর আপনার যে জিনিসগুলো লাগবে সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট। তো আপনি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা উপরে রাখার চেষ্টা করবেন, যত বেশি দিতে পারেন। মিনিমাম 3 লাখ দিতে চেষ্টা করবেন। তারপর আপনি ব্যবসায়ী হলে সেটা ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার বিজনেস কার্ড, যদি টিন সার্টিফিকেট থাকে, ওয়েল অ্যান্ড গুড। আপনার যদি থাকে, রিটার্ন থাকে, আরো ভালো। তারপর আপনি যদি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার লাগবে যেখানে চাকরি করেন। 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আপনি ভালো একটা অ্যামাউন্ট হলে। আর যদি আপনার সম্পদ ভালো থাকে, অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে পারেন, এফডিআর থাকলে এগুলো অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার কখনোই ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এগুলো রেডি করার পরে আপনি সেন্ট ভিনসেন্টে কিভাবে যাবেন, তো আপনাকে পৌঁছতে হবে বিমানবন্দর। তাহলে আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো আপনাকে আমেরিকা বা কানাডা বা ইউকে এইসব দেশ থেকে একটা ট্রানজিট ভিসা নিতে হবে। তো ট্রানজিট ভিসা অনেকে মনে করে রিজেক্ট হচ্ছে। ট্রানজিট ভিসা আসলে রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি প্রপার ডকুমেন্টগুলো সুন্দরভাবে রেডি করেন, 100% আপনার ভিসা হবে। আর এটা তো আপনি ওই দেশে থাকার জন্য যাচ্ছেন না, আপনি এটা যে অন্য দেশে মুভ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এগুলো অনলাইনে গিয়ে করতে পারেন। তো ট্রানজিট ভিসাটা পাওয়ার পরে আপনি জাস্ট এই ডকুমেন্ট রেডি করে নিয়ে যাবেন। তো আপনার কিন্তু
সেন্ট ভিনসেন্টে প্রবেশ করতে পারবেন। তারপরে এখানে আপনি থাকলে তো আপনি কিন্তু ইজিলি অন্য দেশ থেকে রেসিডেন্ট পেয়ে গেলে অন্য দেশে জব করতে পারবেন, মুভ করতে পারবেন। ওখানে জবের ব্যবসা সুযোগ রয়েছে। আপনি 3 থেকে 6 মাসের ভিসা পেয়ে যাবেন। আর আপনি যদি ওখানে একটা ইয়ে করেন, ব্যবসা করলে আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন, কারণ এগুলো আমাদের অনেকে কালেকশন করতে হয় এই তথ্যগুলো। তো আপনারা সেজন্য কষ্ট করে যেহেতু আপনারা লাইক দিবেন। আর আপনারা আরো জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, তাহলে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন আপনার নিজেরই লস হবে, কারণ আমরা কিন্তু আপনাদের যে তথ্যগুলো দিয়ে থাকি এবং যে অথেন্টিক লিঙ্কগুলো শেয়ার করতে হয় সেগুলো আপনি অন্য কোনো চ্যানেলে সহজে খুঁজেই পাবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, এত কল আসলে আমার পক্ষে রিসিভ করা সম্ভব নয়। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আর আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।